বাংলাদেশটা একটা অন্য দেশ, আমরা আলাদা দেশ, মন্দিরও থাকবে মসজিদও থাকবে। বাংলাদেশ ইস্যুতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু মমতা কি কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি করলেন, এটি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। এবং মমতা ব্যানার্জি তিনি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিন্তু তিনি এতটা উত্তেজিত হয়ে গেছেন এবং ক্ষেপে গেছেন ভারতের কংগ্রেসের নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন জাগতে পারে যে মমতা কি কারণে ভারতের প্রধানমন্ত্রীর উপর ক্ষেপে গেলেন এবং চড়াও হলেন। এটি কিন্তু জানার আগ্রহ আমাদের সকলের মধ্যেই কিন্তু নিশ্চয়ই বেড়ে গেছে, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বরাবরই এখন সরগরম আছে ভারতীয় গণমাধ্যম কিংবা ভারতীয় সরকার। সেই প্রেক্ষাপটে এসে মমতার এই বক্তব্য বা ক্ষেপে যাওয়ার যে কারণটি রয়েছে, এটি নিয়ে দৈনিক ইত্তেফাক একটি সংবাদ প্রকাশ করেছে 7 ডিসেম্বর 2024-এ। এখানে এই মমতার এই সংবাদে বলা হয়েছে, বাংলাদেশের আজ পশ্চিমবঙ্গে ছড়ালে বিহারও বাদ যাবে না, বললেন মমতা। চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এ কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। শুক্রবার মমতা বলেন, এই আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু, এটি হচ্ছে মমতার যে বক্তব্য, সেটি হচ্ছে এটি আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু। কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে। আমি শুধু বলতে চাই, প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন। পশ্চিমবঙ্গের জেলে গ্রেফতারের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছে মমতা। তিনি বলেন, অনেক সময় জেলেরা পানির মধ্যে সীমান্ত বুঝতে পারে না, তাই ভুল করে অন্য সীমান্তে প্রবেশ করে। তিনি বলেন, হ্যাঁ, ভারত বাংলাদেশ একটা সমস্যা হয়েছে, আপনারা বসে ঠিক করে নিন। বাংলাদেশ পরিস্থিতিতে সম্প্রতি শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছিলেন মমতা। এ নিয়ে গতকাল তিনি বলেন, সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে। শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিউজ 18-কে আরো বলেন, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশের কিছু ঘটলে তার আঁচ এসে পড়বে পশ্চিমবঙ্গেও। মমতা ব্যানার্জি আরো বলেন, বাংলাদেশের আজ যদি এখানে এসে কেউ আগুন লাগায়, তাহলে কিন্তু আগুনটা বিহার অবধি বাদ যাবে না। এর কারণ হচ্ছে, যেহেতু আমরা পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক, আমি চাই এটাই হোক। অর্থাৎ বাংলাদেশ ইস্যু নিয়ে সম্প্রতি ভারতে যে মানে বলবো কীর্তিকলাপই বলবো, এক ধরনের যে গুজব রটানো, বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো, সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের চেয়ে কিন্তু অস্থিরতা বিরাজ করছে ভারতে। এবং সেখানেও মমতা ব্যানার্জির সঙ্গে কিন্তু মতানৈক্য তৈরি করে একটি পক্ষ, অর্থাৎ বিজেপির কিছু নেতারা আসলে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটি সম্ভাবনা কিন্তু তৈরি করেছে, যেটি কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির যে অনুসারী আছে কিংবা দলের যারা নেতৃবৃন্দ আছে, তারাও কিন্তু সেটিকে কড়াভাবে এটিকে প্রতিবাদ করছে। এবং মমতা ব্যানার্জি এর আগের বক্তব্য আমরা দেখেছিলাম, তিনি একটি কথা বলেছে যে আমরা ভারত রাজ্য, আমরা বাংলাদেশের কেউ নয়, আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়টি পর্যালোচনা করবে এবং এটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়, সেটি একান্তই বাংলাদেশের ব্যাপার। অন্য রাষ্ট্র নিয়ে আমরা নাক গলাতে চাই না। তো ভিউয়ার্স, মমতা ব্যানার্জি এবার যে হুঁশিয়ারিটি করলেন, এটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে। অন্যদিকে একটু প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে, ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে যে বক্তব্যগুলো দিচ্ছে কিংবা বাংলাদেশ ইস্যু নিয়ে তাদের যে কার্যক্রমগুলো তারা চালাচ্ছে, এটি নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এই যে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।